মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। একটা পান বানাই দাও তো। জি এখন না সুন্দর করে পান বানাইতে পারে, দেখেন সুন্দর করে বানাইতেছে, একদম সব ঠিক মতো দিতেছে। মেয়েরা আসলে সবই পারে, বুঝতে পেরেছো, শুধু শেখার দরকার। জানো বৌমা, তোমারে বলছিলাম না আমার তো 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর বছর ঘুরতে না ঘুরতেই বাবলুর জন্ম। এই ধরো তখন আমার বয়স 17 বছর। আপা আপনার কত বছরের বাচ্চা হইলো? আমার অবশ্য বিয়ে হতে একটু দেরিই হয়েছিল। আপা কেন কেন দেরি হয়েছিল? কেন আবার, আমি পড়াশোনা করতেছিলাম না। তাছাড়া ছেলে দেখে আমার পছন্দ হচ্ছিল না। ম্যাট্রিক পরীক্ষার পরের তে আমার বিয়ের জন্য দেখাশোনা করতেছিল, সেই ছেলে পছন্দ করতে করতে মনে করো 5 বছর লেগে গেছিল। অবশ্য বছর ঘুরতে না ঘুরতে আমার বাচ্চা হয়ে গেছিল। শুনছো বৌমা, আসলে কি জানো বৌমা, মা হওয়া মেয়েদের জন্য অনেক গর্বের, অনেক অহংকারের। আর মেয়েরা তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়। তো বৌমা, তুমি এই বাচ্চা কাচ্চার ব্যাপারে কি ভাবলে? জি ফুপু, আসলে বিয়ে তো হলো মাত্র কদিন, আমরা এখনো সেভাবে চিন্তা ভাবনা শুরু করিনি। ভাবো বৌমা ভাবো, কারণ তোমার বয়স তো কম হলো না। এই মনে করো কিছুদিনের মধ্যেই তো 30 বছর বয়স হয়ে যাবে। তাছাড়া তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার তো বেশি বুঝাই বলার দরকার নেই। পরে যদি আবার সমস্যা টমস্যা হয়, একটু ভেবে দেখো। হ্যাঁ জি ফুপু, ভাববো। আমি একটু হাতটা ধুয়ে আসি। আপা দেখছেন এবার ঠিক মতো কথা বলছে না? হ্যাঁ, তুমি তো বেশ সেন্সেবল কথাবার্তা বললে, শিখলে কোথার থেকে? কি যে বলেন আপা, আমিও তো ইন্টারমিডিয়েট পাস, আরে সিরিয়াল দেখি না। যাক বাবা, সিরিয়াল দেখে তাহলে তোমার একটু জ্ঞান অর্জন হয়েছে। আমি তো মনে করেছিলাম সিরিয়াল দেখে তুমি কিছুই শিখতে পারো না। ফালতু না। চাচি, ভাত খাওয়ার সময় আমাকে একটু ডাক দিও তো। কেন? আপনি কি করে ভাত খান একটু দেখতে চাই। বুঝলাম না। বুঝেননি? মানে আপনি ভাতটাকে সরাসরি এভাবে খান নাকি এভাবে ঘুরিয়ে খান সেটা একটু দেখতে চাই। আচ্ছা, বুঝতে পারলাম। তো তুমিও তাহলে কথাটা সরাসরি না বলে তো পেঁচিয়ে পেঁচিয়ে বলছো কেন? সরাসরি বলো তুমি কি বলতে চাচ্ছো। এক্স্যাক্টলি, আমি আপনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করি। আপনিও আমাকে সরাসরি কথা বলবেন। আমার সম্পর্কে আমার সাথে কথা না বলে 7-8 জনের সাথে কথা বলে সবাইকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই তো চাচি। ঠিক আছে, তুমি যখন বুঝতেই পারছো একটা বিষয় নিয়ে আমার মধ্যে খুব কিউরিওসিটি কাজ করছে, তাহলে তুমি সরাসরি আমাকে বলে ফেলো আসলে বিষয়টা কি, কেন হয়েছে এসব। হো, আমার বিজনেসের ইনভেস্টমেন্ট নিয়ে কোত্থেকে এতগুলো টাকা আসলো এগুলো নিয়ে আপনার এত বেশি কিউরিওসিটি কাজ করছে। দেখো, আমার তো কিউরিওসিটি একটু ফ্যামিলির ব্যাপারে অনেক বেশি না, এটা তো আগে থেকেই তুমি জানো। আমার খুব জানতে ইচ্ছা করে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার খুব আগ্রহের ব্যাপারে। সো প্লিজ তুমি যদি বলে দাও আমার জন্য খুব ভালো হয়। জি, আমি আপনাকে বলছি, আমি আমার যে পুরনো দোকানটা ছিল ইয়াকুব মার্কেটে সেটা বেচে দিয়েছি। সেই টাকা দিয়ে নতুন দোকানটার পজিশন নিয়েছি, সাথে কিছু ব্যাংক লোন করেছি, আর আমিনান গঙের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ধার করেছি। ঠিক আছে, তুমি তোমার যে নিজের নামে দোকানটা ছিল সেটা তুমি বিক্রি করে দিয়েছো, ব্যাংক লোন নিয়েছো,
এটুকু তো বুঝলাম, কিন্তু আমিন অ্যান্ড গং থেকে 10 লাখ টাকা ধার নিতে হলো কেন তোমার? হ্যাঁ, আমি আপনাকে স্টেটমেন্টটা দিচ্ছি। দেবার আগে আমি চাচাকে ডাক দিতে চাই, চাচাকে ডেকে এনে সামনে বসিয়ে রেখে দুজনের সামনে একসাথে স্টেটমেন্টটা দিতে চাই। কারণ হচ্ছে আমি যদি আপনাকে একা একা কথাগুলো বলি তাহলে আপনি কথাগুলো চাচার কাছে গিয়ে অন্যভাবে প্লেস করবেন। আপনার তো একটা কথা অন্যভাবে গিয়ে লাগানোর অভ্যাসটা খুব ভালো, ঠিক না চাচি? চাচা, চাচা, চাচা একটু শুনবা? হ্যাঁ, কি ব্যাপার? তোমরা কি রে? মানে চাচা আমি একটা স্টেটমেন্ট দিব তো চাচিকে, তাই ভাবছিলাম তোমাকে সামনে রেখে একসাথে কথাটা বলি, তাহলে আর কি বেটার হতো। এত কথা না বলে বলো তাড়াতাড়ি কথা। কিসের স্টেটমেন্ট? চাচি খুব অধৈর্য হয়ে গিয়েছেন। চাচি আসলে জানতে চায় আমি আমার বিজনেসে এত ইনভেস্টমেন্ট কোত্থেকে পেলাম। তো আমি চাচিকে বললাম টোটালটা, আমি পুরানো দোকান বেচে দিয়েছি, ব্যাংক লোন করেছি, আর আমিন অ্যান্ড গং থেকে 10 লাখ টাকা ধার নিয়েছি। ওকে সত্যি সত্যি আমিন অ্যান্ড গং থেকে 10 লাখ টাকা ধার নিয়েছে? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। কারণ হচ্ছে আমিন অ্যান্ড গং এর সিস্টেম সম্পর্কে তো আপনি কিছুই জানেন না, জেনে নিন। আপনার জ্ঞাতার্থে আমি আপনাকে একটু জানাচ্ছি। আমিন অ্যান্ড গং এর ইনকামের প্রফিটের যে অংশটা থাকে সেটা সমান ভাগে ভাগাভাগি করে আমরা নিয়ে নিই। তারপরে সবকিছু বাদ দিয়ে যে উদ্ধৃতটা থাকে সেটা আমিন অ্যান্ড গং এর অ্যাকাউন্টে জমা হতে থাকে, এবং সেই জমা হওয়ার টাকা থেকেই সেই অ্যাকাউন্ট থেকে আমি আমার অংশের টাকা থেকে 10 লাখ টাকা ধার নিয়েছি। রাইট। এতে তো মনে হয় আপনার কোনো প্রবলেম থাকার কথা না চাচি? না 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 না, আমি আমার কোনো প্রবলেম নিয়ে কথা বলছি না। আমি বলছি যে আচ্ছা আমি জানতে চাইতেই পারি তাই না? এই বাসার একটা মেম্বার, আমি আমার আমিন অ্যান্ড গং এ কোথায় কি হচ্ছে, বাসায় কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, আমি তো জানতে চাইতে পারি বিজনেসে কি হচ্ছে। এটা নিয়ে এত অথচ তোমরা এভাবে রিঅ্যাক্ট করছো প্লিজ। কেন? হ্যাঁ, পারফেক্ট কথা বলেছেন চাচি, আপনি ঠিক বলেছেন। আপনার রাইটস আছে। আমিন পরিবারের সদস্য হিসেবে আমিন পরিবারের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার কথা বলার এবং জানার রাইটস আছে, কিন্তু আমিন অ্যান্ড গং এর বিজনেস সম্পর্কে জানার কোনো রাইটস আপনি নেই, কারণ আপনি এটার পার্ট না। আমাদের আমিন পরিবারের কোনো জামাই বা কোনো বউ আমিন অ্যান্ড গং এর বিষয়ে কোনো কথা বলার রাইটস রাখে না। দেখো, এটা আমাদের এক্সপ্রেশন অফ ইনকাম মেমোরেন্ডাম অনুযায়ী সে যেটা বলেছে সেটা রাইট। আমার মনে হয় এই বিষয়ে তুমি মানে কথা বলো না, কারণ এই বিজনেসে তুমি বিলং করো না। তুমি না আমাদের ফ্যামিলিতে বিলং করো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, না না না, যা বলছো ঠিকই বলছো। আসলে শুধু বিজনেস কেন বলো তো? আমার তো মনে হয় পরিবারে বিলং করি না। তোমার চলে যাওয়া উচিত এখান থেকে এখন। আমি না থাকি এখানে এখন, না বেটার না? না না, আমি তো কিছু বিলং করি না রে ভাই। না না প্লিজ শোনো, আমার মনে হয় তুমি পারুল, পারুল, কিরে, কার সাথে কথা বলতেছিস রে ভাইয়া? এই বন্ধুর সাথে কথা হবে কেন? কি হয়েছে তো? ও বন্ধুরে আই লাভ ইউ বলতেছিস? প্রেম করতেছিস? কই প্রেম করি? বন্ধুর সাথে কথা কথা হবে না? আর আই লাভ ইউ করলে কি ভালোবাসতে হবে? আই লাভ ইউ সবারই বলা যায়, সবারই কি ভালোবাসা যায়? হ্যাঁ বুঝতে পারছি। ওই খালি এই পাশ থেকে আই লাভ ইউ বলা হয়, ওই পাশ থেকে আই লাভ ইউ টু আর আসে না। বেশি পাকছিস তুই, তুই বেশি পাকছিস। বড়দের কথার মধ্যে কান দিস কেন? বেয়াদব, কিরে কথার মধ্যে কান দে। হ্যাঁ বকাবকি করতেছিস কেন ছোট বোন রে? কি হয়েছে? বলে দিব ফকিরে? থাবড়া সব একবার ফেলে দেবো। তোর এত বড় সাহস আমার সামনে ওরে বলিস থাবড়া দেবো? হ্যাঁ বড়দের সামনে বিয়া দিবি? কি হয়েছে মা আমার? বল বলো। ফুপু ও না ফোনে একটা মেয়ের সাথে। কি এই বয়সে তুই মেয়েদের সাথে প্রেম করিস? কয়টা সুটকি সুটকি দাড়ি গজাইছে, এখনই প্রেম করা শিখে গেছিস? হ্যাঁ হ্যাঁ বল তো মা, কার সাথে কি করে বল, বল আমারে বল। ফুপু মানে ওই যে ফোনে ওর ফ্রেন্ডের সাথে। এই কথা ঘুরাবি না, একদম কথা ঘুরাবি না। তুই কেবলই বললি না ও একটা মেয়ের সাথে প্রেম করে, আর এখন কথা ঘুরাই ফেললি। কি রে কাহিনী কি? ফুপু কিছু না, বাদ দাও তো সব কথা। বাদ দাও মানে তোর মোবাইলটা মারি, মোবাইল দে, দে চেক করে আমি দেখ। মোবাইল না নেই তুমি। এই কথা কবি না বড়দের পরে। বেবি, এই ছেলে না মেয়েরা বেবি? বন্ধু আমার, বন্ধু কথা করছিলাম। বন্ধু তো ছেলে না মেয়ে সেটা কও আগে। বন্ধু কি হয়? ছেলে। ছেলে? হ্যাঁ। আচ্ছা দেখতেছি, আমি ফোন দিয়ে দিই। ফোন দিস তো কেন বলেন? এই ফুপু ফোন দিয়ে না। কি রে, এ তো মেয়েদের গলা শুনলাম। হ্যাঁ এ ছেলে?
মেয়েদের কণ্ঠ কিরাম করে? তো বন্ধু বেবি হচ্ছে আমার ছেলে বন্ধু, তাহলে মনে হয় ছোট বন্ধু রয়েছে। তাই না? প্রেম করতেছিস আমার বেশি কথা কস, মিথ্যা কথা কস বাবুর সাথে। তুই আমার মগা পাইছিস তাই না? আর চুল কি করেছিস? হ্যাঁ, এ তো কয়দিন পরে কাকের মধ্যে বসে থাকবে। তুই রাস্তাতে হাঁটবি, তোর মাথায় কাক, মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, স্টাইল বোঝো, এটা দিস ইজ মাই স্টাইল। কি স্টাইল? তুই আমাকে ইংলিশ কোস? তার মানে কি মনে করেছিস আমি অশিক্ষিত? আরে বিয়ের আগে বিয়ে পরীক্ষা দিছিলাম, বিয়ে হয়ে গেল বলে দিলাম না। ওরে আমার শিখছি, দুই ছেলে পেলে তো মানুষ করতে পারিনি, ওই বড়টা যা হয়েছে একটু হয়েছে। আমি না আসলে তো এগুলো বুঝতামই না। তুমি বুঝতেছো না চুপ কেন? কর তুই, তোর বাপ মারে আজকে আমার জানাতে হবে। হে আল্লাহ আল্লাহ, ফুপু শোনো, বেয়াদব হয়ে গেছিস না? হ্যাঁ, হাই তুই কি এলাকাটার একটা এফডিসি বানাই ফেলেছিস? জিহিন্দার বিহিন্দার গান গাবি, সিনেমার শুটিং করবি? হ্যাঁ, এটা এলাকা। আর শার্টের বুতাম লাগা, শার্ট খুলে খুলে ঘুরতেছিস, বুতাম লাগা। হ্যাঁ, এবার হইছে। শোন, মজিদ কই মজিদ? হ্যাঁ, তোর আর মজিদের কপালে কিন্তু দুঃখ হয়েছে। কথাটা কি তোরা বুঝতে পারছস? আনোয়ার ভাই, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। শোন, এই যে শার্টের বুতাম খুইলা হাওয়া লাগায়া ঘুরতেছস না, তোর আর মজিদের গ্যাস কিন্তু আমি বাইর করে দিব। আপনি গ্যাস মানে কি বলছেন? হাওয়া, হাওয়া বেরোবে হাওয়া। ওই তুই ফোকনা চিনস? ফোকনা? সরি, ফোকনা না, বেলুন। ওই যেটাই হোক হোক, ওইটা যখন করে ফুলায় এত বড় হয়, আর যখন আস্তে করে হাওয়াটা ছেড়ে তার অবস্থাটা দেখছিস কি হয়? ঠিক তোর আর মসজিদের অবস্থাটা ঠিক হইব, ঠিক আছে? একই হইব। আমি আবারও কয়ে দিলাম, যা মসজিদে গিয়া এই গুড নিউজটা দে, আর মসজিদে প্রস্তুত থাকতে বল চ্যাং চ্যাং পাতলা বেতের বাড়ি খাওয়ানোর জন্য। যা যা, ঢাকার পোলা, ঢাকার পোলা। বাইরে বনে ঢাকার পোলা। আমি একটা সিদ্ধান্ত নিলাম আর কি। না মানে সিদ্ধান্ত ঠিক না, একটা আলোচনায় আসলাম আর কি। মানে আমি, তোমার শাশুড়ি আম্মা, আমার ফুপু আম্মা, সবাই মিলে একটা আলোচনায় আসছি। আচ্ছা, তুমি কথা তো আমার মতো পাচাতেছো কেন? সরাসরি বলে দিলি তো হয়। ননসেন্স, এটা পেঁচানো না। কোনো কিছু শুরু করার আগে একটা ভূমিকার দরকার হয়, এটা সেই ভূমিকা, বুঝছাও? তো আমাকে আলোচনার সারাংশটা হইল, বৌমা তুমি চাকরিটা ছাইড়ে দাও। আবার চাকরি কেন বন্ধ করবে? চাকরি তো সে বিয়ের আগে করতো, বিয়ের পরে চাকরি করবে? দেখো বাবজান, বিয়ের আগে তার বাচ্চা কাচ্চা হওয়ার কথা ছিল না, আমার নাতি নাতনি আসার কথা ছিল না। এখন বিয়ে হয়েছে, নাতি নাতনি আসবে, এই জন্য চাকরিটা ছাড়বে। আর পড়াচ্ছে তো ঘরে, পড়ালে সমস্যাটা কোথায়? আমার তো দুটো গাধা আছে, বছর বছর ফেল মারে, ওই দুটোরে পড়ালে তো কাম হয়, মানুষ হয়। সেটা হবে, অসুবিধা কি আছে? হবে মানে সে তো কলেজ থেকে সন্ধ্যার মধ্যে চলে আসে, আর ওরা তো কেউই সন্ধ্যার আগে পড়তেও বসে না। একজন তো মামুনের দোকান থেকে আসতেই পারে না বাসায়, আরেকজন তো পার্লার থেকে ছুটি পেলে তারপরে পড়তে বসে হয়তো। তো সে তো কাজ শেষ করে এসে পড়াতেই পারে, তাই না? মানে ওরা যদি পড়তে চায় ওর কাছে, তো ও পড়াতেই পারবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে দুজনের যা মন চায় তা করো। বাপ হয়ে আমার এটা বলার কথা ছিল, আমি বলে ফেলেছি। এখন শুনতে হয় শোনা, না শুনলে না শোনো, যাও। আপা এইভাবে বলার দরকার নেই আম্মা, তাই না? তোমরা বললা, আমরা একটু ভাবি, ভেবে জানাই তোমাকে। সেইটাই আল্লাহর হস্তে ভাবো, একটু ভালো করে দুইজনে মিলে ঘরটা আটকে তারপরে ভাবো, ভাইবে আমার একটু বলো। হ্যাঁ চল 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 চল, আমরা বসে বসে ভাবা শুরু করবি। হ্যাঁ চলো চল 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 চল।
চলো চলো চলো। হ্যাঁ আব্বা, আমরা ভাইবে জানাচ্ছি। চলো 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 চলো। ঠিকঠাক মতো ভাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কি ব্যাপার? চেহারা এরকম কেন? কিরকম? না মানে চেহারাটা কিরকম কালো করে রেখেছো তো সেজন্য। না না, কেমন একটু কালো ধোয়া ধোয়া মনে হচ্ছে। না ঠিক ধোয়া না, মানে মনে হচ্ছে রাগ। না, আমার কোনো রাগটা নেই। রাগ কেন করো? মানে তোমাকে আমি যতটুকু চিনি, মানে এই কদিনে যতটুকু চিনেছি আর কি, রাগ না হলে তো এই ধরনের চেহারা হওয়ার কোনো কারণই নেই। তাই তুমি এসব বোঝো তাহলে? তাহলে বলো তো কেন আমার চেহারাটা এরকম? দাঁড়াও একটু মিলিয়ে নি। হ্যাঁ, মিলাতে হবে। কাল রাতে এলাম, আসার পর গোসল করে শুতে গেলাম। হ্যাঁ, তারপর সকালবেলা উঠে ব্রাশ করলাম, টয়লেটের ভিতরে ব্রাশটা করেছি। ব্রাশ করলাম, করে গোসল করলাম, গোসল করে কলেজে গেলাম, গিয়ে আবার ফিরে এলাম। তারপর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছি। তারপরে তুমি আমার উপর কেন রাগ করো বলো তো? তুমি এক কাজ করো, কাল যখন কলেজে যাবে আমার হয়ে প্রিন্সিপাল স্যারকে একটা রিজাইন লেটার দিয়ে দিও। কাল থেকে তোমার সাথে আমি আর কলেজে যাচ্ছি না। কেন তুমি কলেজ যাবে না কেন? কারণ তোমার ফুপু মানা করেছে। তোমার ফুপু বলেছে আমি একজন মেয়ে মানুষ, মেয়ে মানুষের চাকরি করার কোনো অধিকার নেই। মেয়ে মানুষ থাকবে ঘরে, ঘর সংসার দেখবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, দেবর ননদকে পড়াবে, তারপর বাচ্চা কাচ্চা হলে তাদের লালন পালন করবে। এটাই একজন নারীর কর্তব্য এবং দায়িত্ব। যদিও দেশ অনেক এগিয়ে যাচ্ছে, নারীদের অনেক অগ্রগতি হয়েছে। এদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, এদেশের মাননীয় স্পিকার একজন মহিলা, এদেশে 30টি সংরক্ষিত আসনে মহিলা এমপি আছে যারা মাঠকর্মী ছিল এবং নিজ নিজ যোগ্যতায় তাদের এলাকায় তারা নির্বাচিত হয়েছে। যাদের মধ্যে আমাদের প্রিয় মমতাজ আপাও তো আছে, ওই যে বিখ্যাত শিল্পী এবং সমাজকর্মী। কিন্তু কি আর করা, যে সমাজে নারীদের এত অগ্রগতি হয়ে গেছে সে সমাজে তোমার ফুপুর মতো নারীরাও তো এক্সিস্ট করে, তাই না? যারা নারীদেরকে সব সময় পশ্চাৎগামী করে রাখে। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে খুব একটু এরকমই, তার থেকে একটু দূরে দূরে থাকো। মানে মানে উনি একটু ডেঞ্জারাস। হ্যাঁ, মানে ওর থেকে উনি তো চলেও যাবে, কতবার চলে যাবে না। একটু ব্যালেন্স করে নাও কয়েকটা দিন, মানে তারপর তো সব ঠিকঠাকই হয়ে যাবে। তোমার কি ধারণা আমি চেষ্টা করিনি? আমি ওনার থেকে অনেক দূরে থাকার চেষ্টা করেছি, কিন্তু ওনার হাতে তো একটা অদৃশ্য দড়ি আছে, সেটা দিয়ে টেনে উনি আমাকে নিজের কাছে নিয়ে আসে। ঠিক কুক্ষণে আমি ওনার মাথাটা টিপে দিয়েছিলাম, এখন তো সকালে দুপুরে রাতে সন্ধ্যায় সবসময় আমাকে মাথায় টিপে দিতে হচ্ছে। আমি যে একটা শিক্ষক সেটা তো আমি ভুলে গিয়েছি, আমি এখন মাসাজ হয়ে গিয়েছি। মাসুস কি জিনিস? মাসাজ কি বোঝো না? খাস বাংলায় যাকে মালিশওয়ালি বলে। ওই আমাকে তো কোনোদিনও একটু মাথাটা টিপে দিলাম, একটা মাসাজ করে দিলাম না। থাক, ইচ্ছে না করলে দরকার নেই। কিন্তু মানে রুমে যখন থাকি, মানে ফ্রি টাইমে, তখন তো একটু মাসাজ করে দিলেও পারো। অবশ্যই, তুমি তো আমার স্বামী, তোমার মাথায় আমি গরম তেল ডলে ডলে মাসাজ করে দেব। তারপর চুলের জন্য কি কি সব পাওয়া যায় না প্যাক, চুল পড়া কমে যাবে সেটাও মাসাজ করে দেব, ঠিক আছে না?